সংস্কার যারা চাচ্ছেন তারা নিজেরাই জানেন না দেশের মানুষ কি চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজধানীতে আলাদা ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে নেতারা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের মধ্যেই কেউ কেউ আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। নির্বাচন বিলম্ব হলে সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এমন মন্তব্য করে দলটির নেতারা আরও জানান, বিএনপি মনে করে জনগণের অধিকার মানে ভোটের অধিকার। শফিকুল হকের রিপোর্ট। দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইফতার অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর পায়তারা চলছে। জাতীয় সংসদ নির্বাচনকে পিছানোর জন্য, বিলম্বিত করার জন্য নানা রকমের উছিলা সৃষ্টি করা হচ্ছে। যেমন একটা উছিলা বলা হচ্ছে সংস্কার করা হবে। ক্ষেত্রে যদি সংস্কার করতে হয় তাইলে একদিন দুদিনে, এক মাস দুই মাসে এটা সম্ভব হবে না, এটা চলমান বিষয়। তাই সকলে মিলে আমরা এটার সংস্কার করব। জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব হলে এই সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। অন্যদিকে রাজধানীর কমলাপুরে আইসিডি কাস্টমস হাউজে ইফতার মাহফিলে যোগ দেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে আওয়ামী সমর্থক কিছু ব্যবসায়ী বিশেষ দলকে অর্থায়ন করছে বলে অভিযোগ করেন তিনি। এই সরকারের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে দেখতে চান। যে সকল ব্যবসায়ীরা আওয়ামী লীগকে ফান্ড দিত, ওই সকল ব্যবসায়ীরা আজকে দুই একটি বিশেষ দলকে ফান্ড দেওয়া শুরু করেছে। কি কারণ? বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। সকলে মিলে বিএনপির বিরুদ্ধে লিখেছে, কারণ বিএনপি একটি জনপ্রিয় দল। এদিকে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিন এর উদ্যোগে এক ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্বাধীন গণমাধ্যমের জন্য গেল 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি জানিয়ে কতিপয় গণমাধ্যম বিএনপিকে জড়িয়ে অসত্য তথ্য দিয়ে যে অপপ্রচার শুরু করেছে তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শফিকুল হক, 71, ঢাকা।